দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন চিৎচার আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি সাজিয়া। আর আমার সঙ্গে কে আছেন, তিনি কিন্তু সম্প্রতি সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন। নিশ্চয়ই বুঝে গেছেন কে আছেন। আছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রাখি আপু। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো। 8 বছর পরে দেশে আসলেন, কেমন লাগছে? এখানকার ওয়েদার সব মিলে একটু জানতে চাচ্ছি। না, আমার কোনো পরিবর্তন হয়নি। আমার কাছে ভালোই লাগছে। প্রথম যখন বাংলাদেশে পা রাখলেন, ওই মোমেন্টটার সাথে 8 বছর আগে যে যাচ্ছিলেন, দুটোর মধ্যে কি সিমিলারিটি ছিল? আমি যখন যাই ফ্রান্সে, তখন আমার ফ্লাইট ছিল ভোরবেলা। আর আমি যখন বাংলাদেশে ল্যান্ড করি, তখন আমার ফ্লাইট ল্যান্ড ছিল হচ্ছে সকাল 11:45। তো এটাই মানে রাতে গিয়েছি, দিনে এসেছি, এটাই ব্যবধান ছিল। আপনি আগে অভিনয় করতেন, হ্যাঁ। অভিনয় ছেড়ে দিয়ে বিদেশে গিয়েছিলেন, আবার দেশে আসলেন। তো অভিনয়ের অফার কি আবার টুকটাক পাচ্ছেন, বা আমরা কি অভিনয় আপনাকে দেখবো কিনা? আমার চ্যানেলের জন্য দুটো নাটক অলরেডি স্ক্রিপ্ট লিখেছেন। শুটিং খুব তাড়াতাড়ি শুরু করব। আমাদের খুব আর্টিস্টদেরকে স্ক্রিপ্ট পাঠানো হচ্ছে, যাদের সাথে আমার শিডিউলে মিলবে তাদেরকে নিয়ে আমার দুটো নাটক করার ইচ্ছা আছে। আর আমার একটা নোয়াখালীর আঞ্চলিক গান করার রেকর্ডিং হচ্ছে 16 তারিখে। তো ওই দুটো করব। আর আর হয়তোবা ওই কাজগুলো দেখার পরে আমার আগের যে ডিরেক্টররা আছেন তারা হয়তোবা আবার নক দিবেন, আবার হয়তোবা তাদের সাথে আমার কাজ করার শিডিউল সবকিছু যদি হয় তাহলে আবার অভিনয়ও করব। আপনি তো অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ হ্যাঁ। করেছেন, মুশাররফ করিম থেকে শুরু করে এখনকার জনপ্রিয় সব অভিনেতাদের সাথে। কার সাথে অভিনয়ের মাধ্যমে আবার স্ক্রিনে ফিরতে চান? রাখির সাথে। আমার সাথে আমি অভিনয় করে আবার অভিনয় স্ক্রিনে ফিরতে চাই। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের অভিনয়টাই ভালোভাবে আমি করতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে আমি যে দুটো স্ক্রিপ্ট লিখছি যেন আমি অনেক অভিনয় করতে পারি, আমার অনেক অভিনয় যেন জায়গা থাকে, যার কারণে বলেছি আমার কো-আর্টিস্ট আমি নিজে হতে চাই। আচ্ছা, আপনি যে নাটকটি লিখছেন বললেন, সেখানে কি আমরা আপনাকে এরকম কমেডি ক্যারেক্টারই দেখব? না, এটা একদমই কমেডি না। দুটো নাটক, দুটো স্ক্রিপ্টে একদমই সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে আমাদের সমাজে যা হয়, আমরা যা দেখি, সেটা ভিত্তিক করে আমার দুটো স্ক্রিপ্ট একই লেখা, মানে জাস্ট একটু আলাদা। আমি টাইমলাইন দিয়ে দিয়েছি, আমার রাইটার লিখেছেন। ইনশাল্লাহ নামটা এখন না বলি, ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিব আমার শুটিং ইউনিটে, আপনারা ইনশাল্লাহ যাবেন, তখন বলবো। যদি কখনো শাকিব খান আপনাকে অভিনয়ের প্রস্তাব দেয়, সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি হবে? আমি একজন অভিনেত্রী, আমি কখনোই নায়িকা ছিলাম না। আমি হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট। আমি কাজের মেয়ের চরিত্রও করেছি, আমি ভাবি চরিত্রও করেছি, আমি জল্লাদনি চরিত্রও করেছি। ইভেন আমার একটা খুব ফেমাস নাটক আছে লাইলি, সে নাটকে আমি এত কুটনি বুড়ি ছিলাম, সেটাও করেছে। তো শাকিব খান যদি মনে করে আমাকে ওনার ছবিতে কোনো ক্যারেক্টারে ইউজ করবে, অবশ্যই অভিনয় করব, কেন অভিনয় করব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, কালের কণ্ঠকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ভালো থাকবেন। দর্শক, এই ছিল কালের বিনোদনের চিৎচার আড্ডার আজকের আয়োজন। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাবো আপনার প্রিয় অন্য কোনো তারকার সঙ্গে।